এসে আমরা দাঁড়িয়েছি সে প্রান্তটা হচ্ছে বিদায়ী অনুষ্ঠান। অনেক ছড়ায় উৎসায় আমরা তাকির পরীক্ষার্থী 2025 সালে আজকে বিদায়ী প্রান্তে এসে দাঁড়িয়েছি। এই বিদায়টা হচ্ছে আনুষ্ঠানিকতা মাত্র, এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। বিদায় বলতে কোনো বিদায় নেই, একটা বিদায় আছে, সেটা হলো চির বিদায়। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। আর যত বিদায় আছে সবগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা মাত্র, একটা জায়গা থেকে আর একটা জায়গায় উন্নতি হওয়া। আজকে দাখিলে আমরা এসেছি বিদায়ী অনুষ্ঠান, আমরা পরবর্তী ক্লাসে উন্নীত হব আলিম পরীক্ষা। এইভাবে প্রতিটি জীবনের প্রতিটি মাধ্যমে প্রতিটি জায়গায় একটি একটি করে প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় একটি একটি করে বিদায়ী হতেই থাকবে। আমি আগেই বলেছিলাম এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে জায়গা। আজকে আপনি এখানে এসেছেন, কালকে আপনি থাকবেন না, এটাই বিদায়। আমি আমার কোচিং এর কিছু কথা বলবো। প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে, একটি আশা থাকে, প্রতিটি মানুষ একটি বাস্তবতা নিয়ে বাঁচতে চায়। আমরাও বাঁচতে চাচ্ছি, আমরাও একটি আশা নিয়ে এই কোচিং এ এসেছিলাম, আমরাও একটি আশা নিয়ে এই কোচিং এ এসেছিলাম ভালো শেখার জন্য, সেরাটা নেওয়ার জন্য। আমি হয়তো বা দিতে পারি নাই বিদায়। এই কথাটাই যখন আজ থেকে এক সপ্তাহ আগে বিদায়ের তারিখ দেওয়া হলো, তখন থেকে নিজের কাছে একটু খারাপ লাগছিল। যাদের সাথে এতটা সময় আমি অতিবাহিত করলাম, এতটি সময় আমি তাদের পাশে ছিলাম, আজ তাদেরকে আমার বিদায় দিতে হচ্ছে। তারা চলে যাচ্ছে। ক্লাসের সময় 10টায় দৌড়ে এসেছে, ছেলেরা অপেক্ষা করছে ক্লাস নিতে হবে। এসে ক্লাসে হাজিরা দিয়েছি, ক্লাস করেছি, ক্লাসে উপস্থিত হয়েছে, বকা দিয়েছে, মার দিয়েছে, বকুনি দিয়েছে, অনেক কিছুই তো দিয়েছে, আবার কাছেও টেনে নিয়েছে। হয়তোবা আর পারবো না, কাল সকাল থেকে হয়তোবা আর তোমাদেরকে আমি পিটাইতে পারবো না, কিংবা আতিক স্যারের সেই ধমকটা আর তুমি কখনো শুনতে পাবে না। কড়া করে কথা বলা সেই ধমকটা হয়তোবা তুমি আর তোমার কান দিয়ে যাবে না। তোমার আব্বু আম্মু এখানে পাঠিয়েছিল, বসো, বড় আশা করে পাঠিয়েছিল, দিতে পারি নাই কিছু, মাফ করে দিও। কিছুই দিতে পারি নাই, ভালোবাসা দিয়েছি শুধু, পড়াইতে পারি নাই, ত্রুটি ছিল, কিছু ত্রুটি ছিল, পড়াইতে পারি নাই, মাফ চাই, ক্ষমা চাই, শুধু ভালোবাসা চাই। দোয়া করো আমাদের জন্য, তোমাদের জন্য আমার ভালোবাসা সবসময়ই থাকবে, অমলিন ভালোবাসা সারা জীবনের জন্যই থাকবে। তোমার আব্বু আম্মু যখন এখানে পাঠিয়েছিল, তারা একটা স্বপ্ন নিয়ে পাঠিয়েছে, তারা আশা করে পাঠিয়েছে। তুমি জানো না তাদের আশার পিছনে কি কি একটা স্বপ্ন ছিল। আমার মেয়েটা দাখিলে A+ পাবে, আমার মেয়ের ছেলেটা দাখিলে A+ পাবে, এই স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছিল। চেষ্টা করেছি দেওয়ার জন্য। মাস যখন শেষ হয়ে যায়, আতিক স্যার টাকা চায়, টাকা চেয়েছি, ধমক দিয়েছি। স্যারের টাকা তো আনতে পারি নাই, টাকাটা তো আনতে পারি নাই, বকা দিয়েছে, কেন আনতে পারোনি? আমার তো মাস শেষে টাকা দিতে হয় মালিককে, ধমক দিয়েছে। তুমি কি একটি বার জানতে চেয়েছো এই টাকাটা কেন আনতে পারোনি? তোমার আব্বার কাছে তো টাকা নাই, উনি দিবে কিভাবে? তোমার আব্বুর কাছে তো টাকা ছিল না, তুমি দিবে কিভাবে? তারা তোমাকে টাকাটা, তারা টাকা দিতে পারবে না, তারা দিতে পারে নাই। তাদের চেষ্টা করেছিল দেওয়ার জন্য, তোমার সামনে সে পরের দিন সকালবেলা পড়ে নাই, কারণ মেয়ে টাকা চাইছে আগের দিন, আজকে সকালে যদি মেয়ের সামনে পড়ি আবার টাকা চাইবে। এই তোমাকে লুকোচুরি খেলেছে তোমার আব্বু তোমার আম্মুর সাথে, তোমার আম্মু তোমার সাথে লুকোচুরি খেলেছে, পাশের বাড়ি চলে গেছে টাকা চাইবা এই জন্য। তুমি জানো না তোমার আব্বু এবং তোমার আম্মু রাতেও কাঁদে। এই কোচিং এ যেদিন পাঠিয়েছিল,
এর পরের দিনে একটা স্বপ্ন দেখেছে, এই কোচিং এ গেলে এ প্লাসটা পাবে হয়তো। এই টাকাটা উনি আরো এক সপ্তাহ আগে ম্যানেজ করে রেখে দিয়েছে, সারা টাকা চাওয়ার আগে টাকাটার জন্য আমার মেয়ে দিয়ে দিতে পারে। তুমি জানো না এই টাকার মধ্যে কি ছিল, এই টাকার মধ্যে কি গ্রান ছিল, এই টাকার মধ্যে কি সুগ্রাণ ছিল, এই টাকার মধ্যে কি রক্ত মাখা গামের একটি স্লোগান ছিল। তুমি এটা জানো না, কখনো জানতে না, কখনো জানার চেষ্টা করোনি, জেনেছো শুধু টাকা। রাতেও তারা কাঁদে, রাতেও তারা স্বপ্ন দেখে একজন আরেকজনের সাথে কথা বলে, জানো এইবার যদি আমার ছেলেটা এ প্লাস পায় তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রতিষ্ঠানে দিব। খাতে খাতে তুমি কাঁদছো কেন? আমার ছেলেটা এ প্লাস পাবে। তারেদের রাতের কান্না, গভীরতার কান্না তুমি কখনো ফিল করো নাই, কখনো শুনতে চাওনি তারা কেন কাঁদে। তাদের কি আশা ছিল তোমার প্রতি, তোমার কি দায়িত্ব ছিল তাদের প্রতি, এই আশা কখনো তুমি করোনি, কখনো চিন্তাও করোনি, তারাও কাঁদে। আজকে যদি দাখিল 25 পরীক্ষায় ফেল করো, দেখতে পাবে যে টাকা দিয়ে তুমি আমাকে কোচিং এ হেল্প করেছিলে, প্রতিটি টাকার রক্তের সাথে তুমি বেইমানি করছো। প্রতিটি রক্তের স্লোগান তুমি শুনতে পাবে, আমার কণ্ঠধ্বনি তোমার কাছে পৌঁছে যাবে। স্যার তো এই কথা বলে আমাদেরকে পিটাইতো, শাসন করতো, বুঝাইতো, বুঝি নাই। পায়ের নিচের মাটির শব্দের স্লোগানও তুমি শুনতে পাবে না, সেই সময়টুকু তোমার মধ্যে না। তুমি তো আর্তনাদে ব্যস্ত, তোমার মনের ভিতরে নাই কোনো আকাঙ্ক্ষা, উদ্দীপনার স্লোগান, শুধু রয়েছে স্বপ্ন। তোমার আব্বু তোমার আম্মু তোমার জন্য কি না করেছে, তারা তো সবটাই তোমাকে দিয়ে দিয়েছে। এক জোড়া জুতা কিনেছিল সেই কবে, দেখেছো আজকে তোমার সেই বুড়ো বাবার পায়ে এখনো সেই সিরা চ্যান্ডেল টুপে আছে। একটা পাঞ্জাবি সেলাই করে নিয়েছিল গত 6 মাস আগে, এটা আর পরিবর্তন করতে পারে নাই, তোমার এখানে কোচিং এ টাকা দিবে না। তোমার আব্বু একটি জামা কিনেছিল, সেই জামাটুকু আর নতুন করে কিনতে পারে নাই, কোচিং এ টাকা দেবে বলে। স্যারে টাকা দিয়েছে, টাকা চেয়েছে। এই স্লোগান তুমি কিভাবে থামাবে, এই স্লোগান তুমি কিভাবে বন্ধ করবে, এই স্লোগান তুমি কখনো বন্ধ করতে পারবে না। তোমার এই স্লোগানে আছে অনেক আর্তনাদ, অনেক কষ্ট, অনেক লালনা, অনেক স্বপ্ন। তুমি কিভাবে বুঝবে গভীর রাতের কান্নার প্রতিধ্বনি, তুমি কিভাবে বুঝবে? তারাও তো কাঁদে তোমার আনন্দের জন্য, তারাও তো চায় তোমাকে ভালোবাসতে। তাদেরকে কি দিয়েছো, তাদেরকে কি উপহার দিয়েছো? সেই জামাটা তো এখনো উনি চেঞ্জ করে নাই, উনার টুপিটা তো আগের মতোই কালো, এটাও তো উনি চেঞ্জ করে নাই। সেজন্য জানো তোমাকে ভালো রাখবে বলে, তোমাকে ভালোবাসে বলে উনি এগুলো চেঞ্জ করে নাই। পরীক্ষার পিঠা দিতে পারবে না, উনি জামাটুকু উনি পরিবর্তন করে নাই, তোমাকে টাকাটা দিয়ে দিয়েছে। যেই যখন ঈদ আসলো উনি চিন্তাই করেছে আমি আজ একটি পাঞ্জাবি কিনবো, শপিং করার জন্য এসেছে। এখন তো স্যাররা আবার টাকা চেয়েছে, শেষ করতে হবে কোর্স ফি। আপু টাকাটা লাগবে, ঈদ চলে আসছে, স্যাররা তো সবকিছুই শেষ করবে, আবার টাকা চেয়েছে। আপু তো পাঞ্জাবি কেনার জন্য যে টাকাটা রেডি করেছিল ওই টাকাটা এখন তোমাকে দিয়ে দিয়েছে। কি স্বার্থপর দেখছো, কি স্বার্থপর, তাই না? অনেক স্বার্থপর বাবারা। উনি একটা পাঞ্জাবি কিনবে, এই টাকাটা এখন তোমাকে দিয়ে দিয়েছে। কি পেয়েছে, কি দিতে পেরেছে তাদেরকে আমরা কিছুই দিতে পারি না, আসলে সত্যি কিছু দিতে পারি না। পায়ের মাটির নিচের যে শব্দ, এটা আমি আসলে আদৌ অনুভব করতে পারি না। শুনেছি অনেক কণ্ঠধ্বনি, বুঝেছি অনেক স্লোগান, কখনো পিতা মাতার চোখের দিকে তাকিয়ে একবার অনুভূতি জাগিয়ে একবার একটি মুচকি হাসি দিয়ে কখনো বলনি বাবা আমি তোমার পাশে আছি, আমি তোমার স্বপ্ন পূরণ করব। কখনো বলো না, কখনো চিন্তাও করো নাই যে বাবা মা আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার স্বপ্ন পূরণ করব, কখনো বলো না। বলেছ স্বপ্নের স্লোগানটুকু এইভাবে আসে,
স্বপ্ন নিয়ে মানুষের জীবন, স্বপ্ন নিয়ে উদ্দীপনা। আজকের পর হয়তো আমি তোমাকে আর গালি দিতে পারবো না, বকুনি দিতে পারবো না, কিন্তু ভালোবাসা কখনো শেষ হবে না। তোমাকে আমার বিদায় দিতে কষ্ট হচ্ছে, বুকের ভিতরে রক্ত পূরণ হচ্ছে, আর্তনাদ সৃষ্টি হয়েছে, হাসি মুখে বিদায় চাই, এটাই স্বাভাবিক। ভালোবাসাটা কখনো শেষ হয় না, ভালোবাসাটা সারা জীবনের জন্য। এটা এক একটা স্তরে এক এক ভাবে আসে, আজকে আছো কালকে থাকবে না, ভালোবাসাটা সারা জীবন অমলিন থাকবে। আমি জানি না আমি তোমাদের সাথে কতবার খারাপ ব্যবহার করেছি, সত্যিকার অর্থে কি জানো, ইচ্ছা করে খারাপ ব্যবহার করেছি, অনিচ্ছাকৃত ভাবে আমি কখনো খারাপ ব্যবহার করি। কেন ইচ্ছাকৃত ভাবে করেছি? ওই যে তোমার আব্বু যে রাতে স্বপ্ন দেখে, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি তোমাকে পিটিয়েছি ক্লাসে, ওই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমি তোমাকে প্রেসার দিয়েছি পড়াশোনার জন্য, এই জন্য আমি বকুনি দিয়েছি, কখনো গালি দিয়েছি, কখনো মার দিয়েছি। একটি একটি শুধু একটি কারণ, তোমার পিতার সামনে যেন তোমাকে মাথা নিচু না করতে হয়, তোমার পিতার সামনে যেন কখনো মাথা নিচু করে না চলতে হয়। আজকে যদি একটি সাবজেক্টে ফেল করো, দেখো তোমার জন্য কি কি অপেক্ষা করছে। আর যদি আজকে পাস করো, দেখো তোমার জন্য কত আনন্দ উজ্জীবিত হচ্ছে। চতুর্দিকে শুধু আনন্দই প্রাচুর্যে পড়া। সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমার কাছে আসবে, সবাই তোমার পাশে থাকবে। আজকের পরে হয়তোবা ক্লাসের জন্য আর অপেক্ষা করতে হবে না। মামুন স্যার আসবে কখন? পরীক স্যারের আরবি প্রথম ক্লাস 10 মিনিট লেট হচ্ছে। কেন হচ্ছে? আতিক স্যার এখনো আসে না কেন? আমাদের ক্লাস তো ইংরেজি হয় নাই, এগুলোর জন্য হয়তোবা আর অপেক্ষা করতে হবে না। চড়াই উতরাই করে ক্লাস পেয়েছি, পিটিয়েছি, ক্লাস পেয়েছি। আজকের হয়তোবা তোমরা এই যন্ত্রণা থেকে মুক্তিপ্রাপ্ত হয়েছে। আজকে আমি তোমাকে বিদায়ের সুরে আনন্দের সহিত আমি তোমাকে বিদায় দিচ্ছি। আজকের পর হয়তোবা তোমাকে ইংরেজি ক্লাসের জন্য আর অপেক্ষা করতে হবে না। আজকের পর হয়তোবা আর আতিক স্যারের সেই বকুনি তোমাকে আর সহ্য করতে হবে না। আজকের পর হয়তোবা রাতের ঘুম আর আরাম হবে না, পড়া তো শিখি নাই, আজকে আর কোচিং এ যাব না, এটা আর করতে হবে না, এটা আর করতে হবে না। এটা হয়তোবা এই অধ্যায় তোমার জীবন থেকে শেষ হয়ে গিয়েছে। ওই যে আগেই বলেছিলাম, time is tired, wait for none, honesty is the best purpose of life. জীবনের সঠিক একটি উদ্দেশ্য জীবনের শেষ প্রান্তে সফলতার দিকে নিয়ে যায়। আমি আশা করি ভালো রেজাল্ট করবে তোমরা। তোমরা প্রত্যেকে এখানে ভালো রেজাল্ট করার এবিলিটি রাখো, নট ডিসেবিলিটি। তোমরা এবিলিটি রাখো, প্রত্যেকে এনে সেরা রেজাল্টটাই নিয়ে আসবে। প্রত্যেকে আমাকে ফোন করে জানাবে, আতিক স্যার আমি এই রেজাল্ট করেছি, আমি ওই রেজাল্ট করেছি। এইটা যেন আমি প্রতিটা স্টুডেন্ট থেকে আমি শুনতে পাই। আমি যদি কখনো কান্নার ধ্বনি শুনতে চাই না, আমি কখনো কান্নার স্লোগান শুনতে চাই না, আমি হাসি মাখা আনন্দের সে চিৎকার শুনতে চাই, আমি এই রেজাল্ট করেছি, আমি এই রেজাল্ট করেছি, এটা যেন আমি শুনতে পাই। আমি কষ্ট দিয়েছি তোমাদের, ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, তারপরেও বসিয়ে রেখেছে পাগলের মতো। কারণ আমি পাগল, তোমাদেরকেও পাগল বানাইছি, ক্লাস বসায় রাখছি, পড়াইতে দিচ্ছি, পড়াচ্ছি। আজকের পরে হয়তোবা আর তোমাদেরকে এইভাবে নিয়ে আর বসা হবে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করে দিয়েছি, আমি চেষ্টা করেছি। হয়তোবা তোমাদের সাথে আর সাত পোহালে আর দেখা হবে না, রাত পোহালে তো তোমাদেরকে দেখি, ক্লাসে এসে বসে থাকো, সবার আগে আসে দাঁড়া থাকে ওদের সাথে দেখা হয়। খুব কষ্ট করে এসেছে এটা, আল্লাহর কাছে আমি কি জবাব দেব জানি না, কতটুকু ওদেরকে আমি দিতে পেরেছি, তোমরা আমাকে ক্ষমা করো। যতটুকু দিয়েছি ততটুকু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাদেরকে প্রত্যেকের ভালো একটা রেজাল্ট করে দেয়, বলেন আমি। আশা রাখি প্রত্যেকে এখানে ভালো রেজাল্ট করবে, প্রত্যেকে ভালো রেজাল্ট করবে, বাপ মার স্বপ্ন পূরণ করবা, প্রত্যেকের জায়গা থেকে অটুট থাকবে। কেউ কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবা না, কেউ কাউকে কোনোদিন বিভ্রান্তি করার চেষ্টা করবে না। সৎ থাকবা, নিষ্ঠাবান থাকবা, বিশ্বাস রাখবা, এই জিনিসগুলো মনে রাখবা, জীবনে সফলতা আসবে। আমি 3টা কথা বলে আজকের কথা আমি সমাপ্ত ঘোষণা করব।
লাইফের তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো সততা। এটা রাখবে, সততা রাখবে, বিশ্বাস রাখবে, আর তোমার শরীরের যে রক্ত সেটাকে সুস্থ রাখবে। রক্ত, মানুষের শরীরে যে রক্ত আছে, এই রক্ত, সততা এবং বিশ্বাস, এই তিনটি জিনিস যদি ডিস্টার্ব হয়, এই মানুষটি হবে পচা মানুষ। আমি কি বোঝাতে চেয়েছি? সততা, বিশ্বাস, রক্ত, এখানে একটা যদি ডিস্টার্ব হয়ে যায়, একটা যদি ডিস্টার্ব হয়, এই মানুষটা হচ্ছে পচা মানুষ। সে পচা নর্দমা কীটের মতো, আবর্জনার স্তূপের মতো। প্রত্যেকেই তিনটা জিনিস লালন করবে, প্রত্যেকেই নিজের মনের মাঝখানে রাখবে। জীবনে যতই জ্বর আসুক, তুফান আসুক, বিপদ আসুক, এই তিনটা জিনিস ধরে রাখবে: সততা, বিশ্বাস, রক্ত। এই তিনটা জিনিসের সাথে কখনো বেইমানি করো না, তুমি নিজে ডিজিটাল ম্যান হয়ে যাবে। তাই আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে বলি, আমি অনেক স্টুডেন্ট, এর আগেও তো আমি অনেক পড়িয়েছি, এবারও আমি পড়িয়েছি, তোমাদেরকে ভালোবাসি। আমার জানা মতে আমি যদি কোনো স্টুডেন্টকে সত্যি মনে কোনো আঘাত দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে হয়তো বা একটু পরে আমি মারা যাবো, একটু পরে হয়তো বা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমি চলে যেতে পারি। এখনো তো মাগরিবের আজান হয় না, আমার জানাজা পড়ার জন্য তোমরা রেডি হয়ে যাও। এটাই তো জীবনের স্মৃতি, এটাই মানুষের জীবন। দেখছি, এটাই দ্যাটস ইট, এটা কিছু করার নাই। এই পৃথিবী থেকে সবারই চলে যেতে হবে। মানুষ কোনোদিন চিরস্থায়ী নয়, প্রত্যেকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। তাই আল্লাহর হস্তে আমি ক্ষমা প্রার্থী। আমি যদি কারো মনের ভিতরে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকি, আমার আচরণ, আমার কথা, আমার দৃষ্টিভঙ্গি সহ সকল কিছুতে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমাকে মাফ করে দিও, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি তোমাদের পাশে আছি, থাকবো, শেষ পর্যন্ত থাকবো। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।